আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই হচ্ছে আমাদের কামনা। তো পূর্বের ধারাবাহিকতায় খিলগাঁও আইডিয়াল স্কুলের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর সেট ফাংশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে অনুশীলনী 2.2 এবং 2.2 এর ফাংশনের অঙ্কগুলো আজকে আমরা করাবো। তো গত ক্লাসে আমরা তোমাদের 10 থেকে 12 পর্যন্ত 3টি অঙ্ক করেছিলাম। আজকে আমরা তোমাদের 13 নম্বর অঙ্ক করাবো। 13 থেকে আমরা সামনের অঙ্কগুলো করব। প্রায় অঙ্কগুলো সবগুলো প্রায় একই রকম, তো তোমরা একটু মনোযোগ দাও। তো প্রশ্ন দেওয়া আছে হচ্ছে ফাংশন অফ y y³ + k y² - 4y - 8 হয়, তবে k এর কোন মানের জন্য ফাংশন অফ -2 = 0 হবে। এখানে বলছে কি, এটা ফাংশনের একটা মান দেওয়া আছে। এখানে ফাংশন অফ এখানে y যদি হয়, তোমরা একটা জিনিস লক্ষ্য রাখো, যদি এখানে y হয় প্রত্যেকটা y হবে, দেখো এখানে। তো ফাংশন অফ y এত সমান এত হলে k এর কোন মানের জন্য, এখানে বলছে একটা k আছে, দেখো k মানে কনস্ট্যান্ট, এখানে k এর একটা মান বের করতে হবে, k এর কোন মানের জন্য ফাংশন অফ -2 = 0 হবে। তো বিষয়টা তোমরা একটু মনোযোগ দাও, অঙ্কটা আগে তুলে ফেলো। দেখো দেওয়া আছে, দেখো দেওয়া আছে দেওয়া আছে function of y is equal to y³ plus ky² minus 4y minus 8। তো এখানে একটু লক্ষ্য করা বলছে ফাংশন অফ -2 সমান 0। তো আমরা এখানে যদি ফাংশনে যদি y থাকে, এখানে y আছে, এইজন্য y³ y² y আছে। হ্যাঁ, যদি আমরা এখানে বলছি ফাংশন অফ -2, যদি আমরা ফাংশন অফ -2 বসাই, ফাংশন অফ -2 যদি বসাই তাহলে কি হয়, -2 হোল কিউব, y এর জায়গায় -2, এখানে y এর পরিবর্তে -2 বসছে, y এর জায়গায় -2 হোল কিউব মাইনাস প্লাস k ইনটু y হচ্ছে y এর মান হচ্ছে -2 স্কয়ার স্কয়ার -4 ইনটু y এর মান হচ্ছে -2 -8। হ্যাঁ, তাহলে কি হয়, -2 এর কিউব করলে কত হয়, -8 প্লাস 4 কে যদি আমরা স্কয়ার করি, 2 কে স্কয়ার করলে হচ্ছে কত হয়, 4 ভাগ, তাহলে 2 গুণে 4, তাহলে 4 কে এখানে k ইনটু 4 মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 8 -8। হ্যাঁ, তো এখন লক্ষ্য করে দেখো, আমরা এখানে দেখতেছি যে এখানে 2 এর কিউব করলে হচ্ছে 8 হয়, k এর কে -2 এর হোল স্কয়ার করলে +4 হয়, আর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 4 দুগুণে 8 -8। দেখো এখন দেখো, একটু লক্ষ্য করে দেখো, আমরা এই 8 আর এই 8 কাটা দিলাম, তো কাটা দিলে আমাদের থাকতেছে কত, এখানে থাকতেছে ফাংশন অফ -2 ইজ ইকুয়াল টু থাকতেছে হচ্ছে 4k আর এই -8। তো এগুলো তোমরা বাসিন্ন বসাও। হ্যাঁ, তো এখন লক্ষ্য করে দেখো, এখন বলছে কি, এই ফাংশন অফ -2 এর মানটা কত বলছে, মানে ফাংশন অফ -2 এর মানটা হচ্ছে 0। তাহলে প্রশ্ন মতে আমরা 0 লিখতে পারি, অথবা এটা সমান 0 লিখতে পারি। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে, অথবা আমরা এখানে লিখতে পারি সরাসরি ফাংশন অফ -2 এর মান 0। দেখো এখানে 0 ইজ ইকুয়াল টু 4k ইজ ইকুয়াল -8, যেখানে আমরা ফাংশন অফ -2 ইজ ইকুয়াল টু কত, 0। আমরা এটা লিখতে পারি, মান বসিয়ে লিখতে পারি, অথবা এখানে ফাংশন অফ 2 এর জায়গায় 0 বসিয়ে দিতে পারি, অথবা আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এত সমান 0 তাও হয়। তো এখন লক্ষ্য করো, এটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 4k -8 ইজ ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে অর্থাৎ 4k বা 4k ইজ ইকুয়াল টু 8, বা k ইজ ইকুয়াল টু, দেখো 8/4 কাটাকাটি দিলে হচ্ছে 2 থাকে, সুতরাং k এর মান কত, 2। এখন দেখো, তো আমরা লিখতে পারি, অতএব বলছে k এর কোন মানের জন্য, তাহলে k এর মান আমরা পাইছি কত, 2, সুতরাং k ইজ ইকুয়াল টু 2। এখন সুতরাং আমরা লিখতে পারি k এর মান 2 এর জন্য এই যে ফাংশন অফ -2 সমান 0 হবে, ফাংশন অফ -2 সমান হচ্ছে 0 হবে। এটি হচ্ছে आंसर। সুতরাং k ইজ ইকুয়াল টু 2, এটি आंसर। শিক্ষার্থীরা তোমরা দেখো, এখানে প্রথমে লিখবা যে দেওয়া আছে ফাংশন অফ y ইজ ইকুয়াল টু এত। হ্যাঁ, লিখলাম। তো যেহেতু বলছে যে ফাংশন অফ -2, এখানে ফাংশন অফ এই মানে y থাকার কারণে এগুলো y হয়েছে, যদি আমরা -2 বসাই, এখানে যেহেতু একটা মান দিয়ে দিছে, ফাংশনের মান -2 দিয়ে দিছে,
তাহলে y এর পরিবর্তে আমরা -2 বসাবো, তাহলে সবগুলো y এর পরিবর্তে -2 হবে। এখানে আমরা যোগ বিয়োগ করে আমরা এটা কি ভাঙাবো, -2 কি হবে হচ্ছে 8, আর হচ্ছে -2 এর স্কয়ার করলে 4, আর হচ্ছে মাইনাসে মাইনাসে +8 -8 কাটাকাটি যাওয়ার পরে এটা। এখন দেখো এই -2 ইজ ইকুয়াল টু এই -2 এর মান, ফাংশন অফ -2 এর মান 0, এই যে আমরা ফাংশন অফ -2 এর মান 0 বসা দিয়েছি। তো এবার 0টাকে আমরা কি করব, এখন দেখো এই 0টাকে এই পাশে নিয়ে আসছে আর পুরো রাশিটাকে এই পাশে নিয়ে গেছি লাইনটাকে। তাহলে 4 কেটাকে জায়গায় রাখলে 8টা চলে আসবে এই পাশে -8 আছে, এই পাশে আসলে +8 হবে, আর কেটাকে জায়গায় রাখলে হচ্ছে 4টা চলে আসবে নিচে, কাটাকাটি গেলে 2, অর্থাৎ k এর মান 2। সুতরাং বলছে k এর মান, k এর কোন মানের জন্য, তার মানে হচ্ছে k এর মান আমরা পাইছি কত, k এর মান পাইছি 2, সুতরাং k এর মান 2 এর জন্য হচ্ছে ফাংশন অফ -2 সমান 0 হবে। তো এটা হচ্ছে মূল অঙ্ক এবং এটা आंसर। তো তোমরা পরবর্তী অঙ্কটা দেখো, তোমরা 14 নম্বর অঙ্কটা নিজে করার চেষ্টা করো। দেখো দেখো 14 নম্বর অঙ্ক দেখো, যদি ফাংশন অফ x x³ + 6x² প্লাস 11y বা 11x, 11y না 11x - 6 হয়, তবে x এর কোন মানের জন্য ফাংশন অফ x 0 হবে। এই অঙ্কটা তোমরা করো, দেখো পারো কিনা। এটা হচ্ছে -6x², অর্থাৎ ফাংশন অফ x x³ - 6x² প্লাস 11x - 6, এর করো তোমরা। এখানে প্রথমে তোমরা আবার আগেরটার মতই দেওয়া আছে ফাংশন অফ x কত, ফাংশন অফ x x³ - 6x² প্লাস 11x - 6, এটা দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, ফাংশন অফ x এর মানটা দেওয়া আছে কত, 0 দেওয়া আছে। তো আমরা একটা কাজ করি, আমরা ফাংশন অফ x এর পরিবর্তে 0 লিখে দেই, 0, তাহলে x³ - 6x² প্লাস 11x - 6, আমরা এখানে লিখতে পারি ফাংশন অফ x 0, যেহেতু x ফাংশন অফ x এর মানটা 0 দেওয়া আছে। হ্যাঁ, তো ফাংশন অফ x এর মান যদি 0 দেওয়া থাকে, তাহলে আমরা এখানে লিখব ফাংশন অফ x এর পরিবর্তে আমরা লিখলো 0। তো বা এখন একটা কাজ করো, এটাকে তোমরা এই পাশে নিয়ে আসো, x³ - 6x² প্লাস 11x - 6 = 0, আমরা পুরো লাইনটাকে এই পাশে নিয়ে আসলাম। এবার তোমরা একটা কাজ করো, এটাকে মিডল টার্ম করো, এখানে x³ - 6x² কে লেখো x² - 5x²। দেখো এখানে এই 5x² আর হচ্ছে x² হচ্ছে 6x², তাহলে দেখো প্লাস এখানে 11 কে ভাঙাও, 11 কে ভাঙাইলে আমরা লিখতে পারি এখানে দেখো 5x প্লাস 6x, 5 এর 6 যোগ করলে হচ্ছে 11x। দেখো এখানে যদি আমি এটাকে ভাঙাই তাহলে এইটুকু হয়, অর্থাৎ হচ্ছে এই -6x² লেখা যায় এই -1x² বা -1x² - 5x², মানে 1 আর 5 হচ্ছে 6, এখানে 11 কে লেখা যায় হচ্ছে 5x + 6x, 5 এর 6 যোগ করলে 11x - 6 = 0, আমরা লিখতে পারি এটা। এখন একটু মনোযোগ দাও, আমরা তিনটা পার্ট হইছে, দেখো একটা, দুইটা, তিনটা, এটা 6টা অংশ আছে। তো 6টা রাশিকে আমরা তিনটা পার্টে বিভক্ত করব কমন নেওয়ার জন্য। এখানে x² কমন গেলে থাকে x - 1 মাইনাস, এখান থেকে দেখো কি কমন যায়, দেখো তো 5x কমন যায়, 5x কমন গেলে থাকে এখানে থাকে x প্লাসে মাইনাসে -1, এখানে প্লাস দুইটার মধ্যে 6 আছে, একটা 6 কমন আছে, 6 কমন হলে x - 1 = 0, এখানে 6 * 1 মানে এখানে 1 আছে 6 এর সাথে। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব লক্ষ্য করো, এখন এখান থেকে আমরা কমন 6x - 1 x - 1 একটা x - 1 আমরা কমন নেব, তাহলে আনকমন থাকতেছে কত, x² - 5x প্লাস 6 = 0। দেখো তো এখন যেটা করব আমরা, এখন এটাকে আবার মিডল টার্ম করো, সেটা হচ্ছে দেখো x - 1 ইনটু এখানে x² - 5x কে লেখা যায় হচ্ছে 3x - 2x, 3 2 যোগ করলে 5 হয়, আবার 3 দুগুণে 6 প্লাস 6, এটা উৎপাদক করলাম আমরা। এখন দেখো এখান থেকে কমন নেব, এখান থেকে যদি আমরা x - 1 ঠিক আছে, এখান থেকে আমরা x কমন নেব, এই দুটো থেকে x কমন নেব, এই দুটো থেকে 2 কমন নেব, এখান থেকে x কমন নিলে x - 3 - 2 কমন নিলে হচ্ছে x প্লাসে মাইনাসে -3,
ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে দেখো এই 5x কে আমরা ভাঙাইছি -3x 2x 3 এ 2 যোগ করলে 5x, আবার 3 দুগুণে গুণ করলে হচ্ছে 6x। দেখো এটাকে মিডল টার্ম করছি, এখান থেকে আমরা x² + 3x এটাকে -3x এখান থেকে আমরা কমন নিছি, আর এখান থেকে দেখো 2x * 3 দুগুণে 6, এখানে 2 কমন নিলে কত হয় 3 থাকে, এখানে 3 দুগুণে 6। তো এখন দেখো এটা আমরা কমন আনকমন করব, বা x - 1 কমন আনকমন হচ্ছে দেখো x - 3 ইনটু এই দেখো x - 3 x - 3 দুটো থেকে একটা কমন, আর আনকমন হচ্ছে x - 2 থাকে, x - 2 ইজ ইকুয়াল টু 0। তো এখানে একটা কাজ করো তোমরা, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0 অথবা এটা সমান 0। আমরা একটা কাজ করি, হয় এখানে হয় x - 1 ইজ ইকুয়াল টু 0 অতএব x ইজ ইকুয়াল টু 1, অথবা দেখো x - 3 ইজ ইকুয়াল টু 0। আমরা এখান থেকে দেখতে পারি x ইজ ইকুয়াল টু 3, কারণ হচ্ছে x - 3 ইজ ইকুয়াল টু 0 মানে এদিকে -3 এদিকে গেলে +3 হবে। এবং খেয়াল করো x - 2 ইজ ইকুয়াল টু 0, এখানে x - 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু এদিকে -2 এদিকে গেলে +2, তাহলে x এর মানটা আমি পাইছি কত, 1 পাইছি 2 পাইছি 3 পাইছি। অর্থাৎ কত x ইজ ইকুয়াল টু দেখো 1 2 3। অর্থাৎ বলছে ফাংশন অফ x এর কোন মানের জন্য, x এর কোন মানের জন্য হচ্ছে ফাংশন অফ x সমান 0 হবে। তাহলে লেখো অর্থাৎ x ইকুয়াল টু x এর মান 1, 2, 3 এটা ব্র্যাকেটে দাও, x এর মান এত এর জন্য f of x সমান 0 হবে, এটা आंसर। অর্থাৎ x এর মান 1 2 3 এর জন্য হচ্ছে ফাংশন অফ x এর মান 0 হবে। আমরা আবার একটু দেখি, এখানে দেওয়া আছে ফাংশন অফ x এত, এটাকে আমরা কি করলাম, ফাংশন অফ x এর মানটা আমরা জানি ফাংশন অফ x এর মান দেওয়া আছে, ফাংশন অফ x এর জায়গায় 0 বসিয়ে দিব। ফাংশন অফ x এর মান দেওয়া আছে 0, আমরা ফাংশন অফ x এর জায়গায় 0 বসিয়ে দিলাম, সাইড নোট লিখে দিলাম ফাংশন অফ x এর মান 0। তাহলে এবার আমরা কি করব, দেখো এটাকে আমরা এখন আমরা এই পার্টটাকে এদিকে নিয়ে আসছি, শূন্যটাকে ওইদিকে নিয়ে আসছি। একটা রাশি যখন একটা পুরো লাইন যখন এক পাশ থেকে ওই পাশে নেওয়া হয় সমান চিহ্নের, তখন তাদের মানে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ভেঙে নিলে চিহ্নের পরিবর্তন হয়। তো এখান থেকে আমরা দেখতেছি কি করা যায়। এখন দেখো এটাকে আমরা মিডল টার্ম করলাম, এখানে 6x² লিখলাম 1x², -5x², আবার 11x কে লিখলাম 5x + 6x 5 6 যোগ করলে 11 হয়। এরপর এখান থেকে আমরা কমন নিলাম, এখানে কমন আনকমন করলাম, এখানে আবার এটাকে আবার মিডল টার্ম করলাম, আবার এখানে কমন আনকমন নিলাম, এখানে কমন নিলাম, আবার এখানে কমন আনকমন করলাম। এখন আমরা দেখতেছি এত ইনটু এত ইনটু এত, মানে এটা ইনটু এটা ইনটু এটা সমান 0, তার মানে তিনটা মানে 0। যদি এখানে তাহলে আমরা লিখতে পারি x - 1 = 0, আবার লিখতে পারি x - 3 = 0, আবার x - 2 = 0 লিখতে পারি। তাহলে এখানে x - 1 = 0 মানে x = 1, আবার x - 3 = 3 টাকে ওই পাশে পাঠিয়ে দিলে x = 3, 2 টাকে এই পাশে পাঠিয়ে দিলে x = 2। সুতরাং x এর মানটা আমরা তিনটা পাইছি, তাহলে মানে x এর মান 1 2 3। সুতরাং x এর মান বলছে x এর কোন মানের জন্য, তাহলে x এর মান 1 2 3 এর জন্য ফাংশন অফ x = 0 হবে। তোমরা লিখে নাও। এরপরে দেখো আমরা 15 নম্বর অঙ্ক করব। 15 নম্বর অঙ্ক দেখো, শিক্ষার্থীরা দেখো তোমরা যদি 15 নম্বর অঙ্ক দেখো, যদি ফাংশন অফ x = 2x + 1 / 2x - 1 হয়, তবে ফাংশন অফ 1/x² + 1 / ফাংশন অফ 1/x² - 1 এর মান নির্ণয় করো। তো এটা করতে হলে আমাদের যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে দেওয়া আছে খেয়াল করো, ফাংশন অফ x = 2x + 1 / 2x - 1। হ্যাঁ, তো ফাংশন অফ x = 2x + 1 এবং 2x - 1
এখানে আমাদের মান দেওয়া আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো এখানে ফাংশন অফ 1/x স্কয়ার এর মান বের করতে হবে। তাহলে ফাংশন অফ 1/x স্কয়ার আমরা বসাই দিয়ে দেখি কি হয়। তাহলে 2 ইনটু এখানে x থাকার কারণে এখানে 2 এর সাথে x হইছে। এখানে 1/x স্কয়ার হলে 2 এর জায়গায় 1/x স্কয়ার হবে। 1/x স্কয়ার প্লাস 1, এখানে x এর জায়গায় 1/x স্কয়ার, 2 ইনটু x এর জায়গায় হবে 1/x স্কয়ার মাইনাস 1। আমরা কি করছি এখানে x এর পরিবর্তে 1/x স্কয়ার বসাই দিয়েছি। তো বসায় দেওয়ার পরে তোমরা একটা কাজ করো, এটাকে টেনে নিয়ে আসো নিচের দিকে। সেটা হচ্ছে দেখো 2 এর নিচে মনে মনে 1 আছে, 2 এর উপরের সংখ্যা, তাহলে 2/x স্কয়ার, আর এখানে প্লাস 1, এখানে 2 এর উপরের সংখ্যা দেখো 2/x স্কয়ার মাইনাস 1। হ্যাঁ, তো এখন একটু খেয়াল করো আমরা কি করতে পারি। এখন এটাকে আমরা এলসিএম করব, অর্থাৎ লসাগু করব। যদি লসাগু করি তাহলে কি হয়, x স্কয়ার, এখানে x স্কয়ার দিয়ে এটা কাটাকাটি দিলে থাকে 2 মাইনাস, দেখো মাইনাস না প্লাস, এখানে 1 দিয়ে x স্কয়ারে ভাগ দিলে x স্কয়ারে x স্কয়ার, আর এখানে দেখো এখানেও লসাগু হচ্ছে তোমার এলসিএম হচ্ছে x স্কয়ার। এলসিএম মানে হচ্ছে লসাগু আর কি, লোয়েস্ট কমন ফ্যাক্টর। এখানে লক্ষ্য করো এখন যদি আমরা x স্কয়ার যদি x স্কয়ারে ভাগ দিই তাহলে থাকে কত 2 মাইনাস, এখন এই 1 দিয়ে যদি আমি x স্কয়ারকে ভাগ দিয়ে ডিভাইড করি তাহলে থাকে কত x স্কয়ার। হ্যাঁ, তো এখন এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো আমরা এটাকে লিখতে পারি 2 প্লাস x স্কয়ার বাই হচ্ছে x স্কয়ার, আর এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দাও। গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলে হচ্ছে x স্কয়ার উপরে যাবে 2 মাইনাস x স্কয়ার নিচে চলে আসবে। অর্থাৎ তোমরা এরকম কোন অঙ্ক করছিলা মনে আছে তোমাদের 5/8 আছে 9 মনে করো যে 5, তখন আমরা কি করি এটাকে, আমরা যেটা করি সেটা হচ্ছে দেখো আমরা এটাকে লিখি 5/8 ইনটু গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেই, উল্টাই দিলে 5 চলে যাবে উপরে, 9 চলে যাবে নিচে। এরকম আমরা অঙ্ক করি না, মানে তোমরা ছোট ক্লাসে এটা করছিলা, তো এরকমই আমরা এটা উল্টাই দিছি। তো যদি উল্টাই দিই তাহলে আমাদের কি হয়, এখানে x স্কয়ার এখানে x স্কয়ার কাটা যায়, কাটাকাটি যাওয়ার পরে আমরা দেখতেছি এখানে থাকতেছে কত ফাংশন অফ x, ফাংশন অফ 1/x স্কয়ারের মান থাকতেছে হচ্ছে উপরে থাকতেছে 2 প্লাস x স্কয়ার, নিচে থাকতেছে 2 মাইনাস x স্কয়ার। এটা আমাদের কাটাকাটি যাওয়ার পরে আমাদের এটা রয়েছে। এখন দেখো এই যে ফাংশন অফ 1/x স্কয়ার প্লাস 1 বাই ফাংশন অফ 1/x স্কয়ার মাইনাস 1 আছে, এখানে আমরা যোজন বিয়োজন যদি করে দেই আমরা দেখতেছি উপরে প্লাস 1 নিচে মাইনাস 1, আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে অঙ্কটা মিলে যায়। এটা নিচে মানে 1 আছে। হ্যাঁ, তোমরা ক্লাস 9 এ যারা আছো তোমাদের একটা কথা বলি, যোজন বিয়োজন মানে হচ্ছে দেখো a এর যোজন হচ্ছে দেখো a প্লাস b, সরি এখানে লক্ষ্য করে দেখো a বাই b, এটার যোজন হচ্ছে a বাই b এর যোজন হচ্ছে দেখো a প্লাস b বাই b ঠিক থাকবে। আবার দেখো x বাই y এটার যোজন হচ্ছে দেখো উপরে x প্লাস নিচেরটা হচ্ছে y, নিচের মানে লব ঠিক থাকবে, হরটা উপরে যে প্লাস হবে আর হর যা আছে তাই থাকবে, এটা হচ্ছে যোজন। দেখো আবার বিয়োজনের ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখো, বিয়োজনের ক্ষেত্রে হচ্ছে কি দেখো x বাই y, এটাকে দেখো x মাইনাস y বাই y, এটা বিয়োজন করে। আবার দেখো যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কি হয়, যোজন বিয়োজন করলে দেখো a বাই b, এটা যদি আমরা যোজন বিয়োজন করি, যোজন মানে হচ্ছে দেখো এই লব উপরের লবটাও নিচেও বসবে উপরেও বসবে। হ্যাঁ, বসার পরে নিচের যে ঘরটা আছে এটা উপরে একবার প্লাস হবে যোজনের জন্য প্লাস, বিয়োজনের জন্য মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে যোজন বিয়োজন। আবার x বাই y এটা যোজন বিয়োজন আমরা দেখি, তার মানে কথা হয় x উপরেও বসবে নিচেও বসবে। এবার নিচের যে yটা উপরে হচ্ছে প্লাস y বাই নিচে মাইনাস y, এটা হচ্ছে যোজন বিয়োজন। যোজন মানে হচ্ছে প্লাস, বিয়োজন মানে হচ্ছে মাইনাস। যোজন শব্দের অর্থ হলো উপরের রাশির সাথে নিচের রাশি যোগ করা, বিয়োজন শব্দের অর্থ হলো উপরের রাশি থেকে নিচের রাশি বিয়োগ করা, এটা। আর যোজন বিয়োজন হচ্ছে উপরের রাশির সাথে নিচের রাশি যোগ করা, আর বিয়োজন হচ্ছে উপরের রাশির সাথে নিচের রাশি বিয়োগ করা, এটা। তো এখন আমরা যোজন বিয়োজনটা একটু দেখব। আমরা দেখো একটু খেয়াল করো, এখন যদি আমরা যোজন বিয়োজন করতে যাই তাহলে কি হয়, 1 বাই ফাংশন অফ x স্কয়ার প্লাস 1, নিচে হচ্ছে 1 বাই ফাংশন অফ x স্কয়ার মাইনাস 1। এখন আমরা যে এই অঙ্কে যোজন বিয়োজন করতে হবে মানে করব বা করতে হবে, এটাই বা আমরা কোথায় পাইলাম, এটা পাইলাম আমরা এখান থেকে। আমরা দেখতেছি এখানে যোজন বিয়োজন আছে,
তো আমরা এখানে যেটা করব সেটা দেখো, উপরের রাশি কত 2 প্লাস x স্কয়ার প্লাস দেখো 2 মাইনাস x স্কয়ার, এটা হচ্ছে নিচের রাশিটা উপরে চলে গেছে। আবার দেখো 2 প্লাস x স্কয়ার মানে উপরের রাশিটা নিচে পড়ছে উপরে পড়ছে, এবার নিচের রাশিটা মাইনাস হবে, মাইনাস 2 মাইনাস x স্কয়ার। তো এখন দেখো এখানে হয় কি, এখানে 2 প্লাস x স্কয়ার প্লাস 2 মাইনাস x স্কয়ার, এখান থেকে লিখতে পারি 2 প্লাস x স্কয়ার মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস x স্কয়ার। দেখো এখানে মাইনাস 2 প্লাস 2 কাটা যায়, মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার কাটা যায়, কাটাকাটি গেলে দেখো কি থাকে, এখানে থাকে 2 2 যোগ করলে 4 আর নিচে থাকে x স্কয়ার হচ্ছে 2x স্কয়ার। তাহলে এখানে আমার থাকতেছে এটা দিয়ে যদি এটা কাটি তাহলে 2 থাকে, তাহলে 2/x স্কয়ার, অর্থাৎ আমার এই মানটা এখানে চলে আসছে। দেখো ফাংশন অফ 1/x স্কয়ার প্লাস 1 বাই ফাংশন অফ 1/x স্কয়ার মাইনাস 1। দেখো আমাদের বলছে যদি এত সমান এত হয় তাহলে হচ্ছে ফাংশন অফ 1/x স্কয়ার প্লাস 1 বাই ফাংশন অফ 1/x স্কয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। এটা আমাদের মান নির্ণয় হয়ে গেছে, এটা হচ্ছে आंसर। আমি আবার বলি এই অঙ্ক করার সময় যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো দেওয়া আছে, প্রথমে তোমরা যেটা করবে সেটা হচ্ছে দেওয়া আছে ফাংশন অফ এত সমান এত যেটাই থাক না কেন, এরপর এটাকে কোন মানটা দেওয়া আছে, এখানে আমরা দেখতেছি ফাংশন অফ x জায়গায় 1/x স্কয়ার আছে, এখানে 1/x স্কয়ার বসাইছি, বসাই এখানে লসাগু করে যোগ বিয়োগ করে কাটাকাটি দিয়ে আমরা এটা বের করে নিয়ে আসলাম 1/x স্কয়ার। এরপর হচ্ছে আমরা এখানে যোজন বিয়োজন করছি, এখানে তোমরা সাইড নোটে লিখে দাও যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। আর এটা হচ্ছে যোজন বিয়োজন ইংরেজি হচ্ছে কম্পোনেন্ট ডু ডিভিডেন্ড ডু, কম্পোনেন্ট ডু হচ্ছে যোজন করে, ডিভিডেন্ড ডু হচ্ছে বিয়োজন করে, অর্থাৎ কম্পোনেন্ট ডু ডিভিডেন্ড ডু করে। হ্যাঁ, ইংলিশ ভার্সনে যারা আছো তোমরা যদি ওটা করো তাহলে হচ্ছে তোমরা এখানে লিখবা যোজন বিয়োজনের পরিবর্তে লিখবা যে কম্পোনেন্ট ডু ডিভিডেন্ড ডু করে। হ্যাঁ, বাই কম্পোনেন্ট ডু ডিভিডেন্ড ডু এটা লিখলে হবে, অর্থাৎ হচ্ছে যোজন বিয়োজন করে। তারপর আমরা এখানে কি করলাম, প্লাস দ্বিগুণ দিলে প্লাসে মাইনাসে মাইনাস, আর হচ্ছে মাইনাস দ্বিগুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস, এরপর কাটাকাটি করে 2/x স্কয়ার, এটা হচ্ছে आंसर। তো শিক্ষার্থী বিন্দু তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা 16 17 16 নম্বর অঙ্ক একই রকম তোমরা এইচডব্লিউ করবে, তোমরা 16 নম্বর এইচডব্লিউ হচ্ছে দেখো 2.2 এর 16 নম্বর, 2.2 এর 16 নম্বর অঙ্ক তোমরা এইচডব্লিউ করবে বাসার কাজ। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং নিরাপদে থাকো, বাবা মার কথা মতো মেনে চলো আর বাসায় থাকো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।